জানা থাকা সম্ভব। তো কারোর যদি জানা থাকে বলুন তো, চৈতন্য ভাগবত লিখেছেন কে? হরে কৃষ্ণ কারোর শ্রী জানা? বৃন্দাবন ঠাকুর প্রভু। আহ বৃন্দাবন দাস ঠাকুর। হ্যাঁ। এবার বলুন, এই বৃন্দাবন দাস ঠাকুর কে? যদি কেউ জানেন বলতে পারেন যে প্রভু বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছে এই, অ্যাকচুয়ালি উনি কে? কারোর কোনো শুনেছেন কোথাও কোনো সময়? যদি শুনে থাকেন বলুন, বলুন। কেউ জানেন হরি বল এই হরে কৃষ্ণ। হরি বল হরে কৃষ্ণ। বলছি একটু। হ্যাঁ, শ্রী বৃন্দাবন দাসের জননী হচ্ছে নারায়ণী দেবী। আর মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শিবাস পণ্ডিতের জ্যেষ্ঠ ভ্রাতা উম, শ্রী লরিণী পণ্ডিতের কন্যা কন্যা। আর আর, উম, হ্যাঁ, ঠিক প্রভু ঠিক। এইটা। হ্যাঁ, ঠিক আছে মাদাজি। মাদাজি যেটা বলেছে এটা সঠিক, সেটা হচ্ছে এই। কেন বলছি? কেননা আমরা এখন নিত্যানন্দ মহাপ্রভুর গ্লোরিফিকেশন শুনবো, তাই না? তো আমাদের জানা উচিত যে আহ, এই চৈতন্য ভাগবত লিখেছে কে। কেননা, কেন জানা উচিত? কেননা এটা যদি আমরা জানি তাহলে আমাদের পড়তে উৎসাহ হবে, আর পড়লে নিত্যানন্দ মহাপ্রভু সম্পর্কে আরো জানতে পারবো। আচ্ছা, নিত্যানন্দ মহাপ্রভুর কেউ কেউ একটা করে গুণ বা মহিমা বলুন তো। একটা করে সবাই হাত তুলুন, যেটুকু জানেন, কোনো অসুবিধা নেই। আমরা নিত্যানন্দ মহাপ্রভুর আহ, গরিমা যে কোনো, কেউ হাত তুলে একটা বলুন, প্রভু এই হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর একটা বড় দিক। কেউ বলুন। প্রভু কৃষ্ণ নাম প্রচার করেছিলেন। এটা তো সাধারণ হলো, নাম প্রচার তো আমরাও করি। আমি বিশেষ করে বলবো এমন একটা বলবেন যাতে করে, আচ্ছা নিত্যানন্দ মহাপ্রভু এত বড়। স্নিগ্ধা বসুদেব মাতাজি বলুন। আপনি হাত তুলেছেন। কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু ধন্যবাদ। জগাই জগাই মাদাইকে গিয়ে করছিল, উদ্ধার ক্ষমা করেছেন। করেছিল। আচ্ছা, হ্যাঁ। ক্ষমা করে দিয়েছিল, সেটা খুব ভালো। আর কেউ বলবেন? ধন্যবাদ মাতাজি। আর কেউ বলবেন? কিন্তু আমি চাইছি এমন একটা পয়েন্ট বলুন যাতে নিত্যানন্দ মহাপ্রভু এত বড়, এরকম। আচ্ছা, ও নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভু হ্যাঁ সবাইকে বলুন। পূজা হ্যাঁ বিতরণ বলুন। করেন। আচ্ছা, কৃপা বিতরণ করেন। আর আমি বলছি যে নিত্যানন্দ মহাপ্রভুর আর একটা কোনো বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, হরি আপনারাই বল হরে বলবেন। কৃষ্ণ। হরি বল হরে কৃষ্ণ। প্রভু একটু বলবো। আমি চাইছি সবাই বলুক মাতাজি। আপনি বলবেন, হ্যাঁ। একটু পরে বলবেন। আর ঠিক সকালে আছে। হাত তুললে ভালো সুবিধা হবে। আমি তাহলে সবার হাত বা তুলো, আমি, ভিডিও গুলো ওপেন রাখো। হ্যাঁ, আর একটু হাতটা তুলুন। অ্যাকচুয়ালি নিত্যানন্দ মহাপ্রভু কে? কৃষ্ণলীলায় কে নিত্যানন্দ মহাপ্রভু? বলরাম বলুন ঠিক। প্রভু। বলরাম প্রভু। বলুন। মহাপ্রভুর পার্শ্বদ। হাত তুলে বলবেন, তাহলে সুবিধা বাচ্চারা হবে। রওনা দিছে, কিছু খেয়ে রওনা দিতে বলেন না। আচ্ছা, নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছে বলরাম, একজন মাতাজি বললেন। হুম, বলরামের কি শক্তি বলুন? বলরামের কি শক্তি? বলরামের কি শক্তি? একটা শক্তির উদাহরণ দিন প্রভু। বলরামের তো এত বড় শক্তি। আচ্ছা, আমরা এই যে জড়জগতে রয়েছি, এই জড়জগতে যে সৃষ্টি হয়েছে, আপনারা কেউ জানেন যে কাদের দ্বারা কৃষ্ণ সৃষ্টি করেন? এই যে আমাদের এই আকাশ, চাঁদ, সূর্য, পৃথিবী, এত বড় বড় জিনিস চোখের সামনে দেখছি, এসব তো ভগবান তৈরি করেছে। তো কোন ভগবানের কোন অংশ থেকে এসব এসছে? সংকর্ষণ। আচ্ছা, সংকর্ষণ ছাড়া আর কি? দেখুন, প্রভুজি মাতাজি আমাদের খুব ইম্পর্টেন্ট পুস্তকগুলো পড়া, কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত, সব তিনখানা গ্রন্থ যেন আমাদের বাড়িতে থাকে সবার। কি কি গ্রন্থ থাকবে বাড়িতে সবার? হাত তুলে কেউ বলুন। কমসে কম তিনটে গ্রন্থ বলুন। ভাগবত। আর গীতা, ভাগবত, গীতা ভাগবত ও চৈতন্য চৈতন্য। চৈতন্যামৃত। চৈতন্য চরিতামৃত আছে? হাত তুলুন। আছে প্রভু। আছে। আছে, প্রথমে প্রভু আছে। আছে, তারপরে কে কে পড়েছেন? শুধু পদ্মজি। আছেটা হাত তুলুন।
করতেছি। দেখুন, আমরা তো গৌড়ীয় বৈষ্ণব, তাই না? আমরা তো ক্লেম করি আমরা মহাপ্রভুকে ভালোবাসি, বলুন। তাহলে যদি চৈতন্য চরিতামৃত মানে মহাপ্রভুর চরিত্র অমৃতরূপ ওইসব গ্রন্থে বর্ণনা আছে, তার মানে ভেরি ফ্যাক্ট, এই সত্যটা যখন দেখবো চৈতন্য চৈতন্য আমার কাছে নেই, মানে আমার কাছে আমার চৈতন্য মহাপ্রভুর প্রতি অনুরাগ জন্মাবে কি করে, বলুন? কারা কারা মনে করেন প্রভু হ্যাঁ এটা তো খুব জরুরি, আমি যদি মহাপ্রভুর প্রতি আমার প্রেম জন্মাতে হয় তাহলে তো আমার চৈতন্য চৈতন্য পড়তে হবে, এটা কারা কারা মনে করেন? হ্যাঁ, হ্যাঁ প্রভু। হ্যাঁ হ্যাঁ প্রভু প্রভু, হ্যাঁ। হ্যাঁ এটা প্রভু। বুঝতে হ্যাঁ পারছেন? মায়া আমাদের অনেক খেলাবে, মনে হবে আমি ঠিক আছি, কিন্তু কিচ্ছু ঠিক নেই। কেন ঠিক নেই? কেন আমি চৈতন্য চরিতামৃত রাখিনি? কেননা আমার চৈতন্য চরিতার মধ্যে অতটা কি নেই, কি নেই? বিশ্বাস আকর্ষণ নেই, নেই। বুঝতে পারছেন? এই সমস্ত, সেই জন্য সকলকে অনুরোধ, কেন চৈতন্য চরিতামৃতে যা বর্ণনা আছে যদি আমরা পড়ি, ওইখানে একটা অধ্যায়ে প্রথম আদি লীলা নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ একটা অধ্যায় আছে, নিত্যানন্দ মহাপ্রভু কে, সেখানে বলা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু আমরা জানি যে বলরামের বিস্তার, সেই বলরাম থেকে প্রভুপাদকে জিজ্ঞেস করা হয়েছিল, কে বলুন তো, প্রভুপাদকে জিজ্ঞেস করেছিল বলরাম আর কৃষ্ণের মধ্যে তফাৎ কি, প্রভুপাদ কি উত্তর দিয়েছিলেন? কারণ মনে আছে নিশ্চয়ই, আমরা কোনো প্রবচনে শুনে থাকবেন এটা। হরে কৃষ্ণ প্রভু, কৃষ্ণ আর বলরাম একই শক্তি, এটা ছিল মনে হয়। ঠিকই একই বলেছেন, শক্তি। এক, শুধু হ্যাঁ, দুজনের গায়ের রং রংটা রংটা ভিন্ন আলাদা। যে প্রভু। আলাদা। হ্যাঁ। আচ্ছা, এবার চিন্তা করে দেখুন, এই নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছে বলরাম, সেখান থেকে চতুর্ভুজ, অত আমরা ডিটেলসে যাব না, মাথা গুলিয়ে যাবে, কিন্তু এইটুকু বুঝতে পারবো যে এই জড়জগতের তিন মহাবিষ্ণু আসছে এই বলরামের থেকে, অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভু থেকে, বুঝতে পারছেন? হ্যাঁ, যাদের গায়ের লোম থেকে সমস্ত মহাবিশ্ব বেরোয়। এবার এবার বুঝুন নিত্যানন্দ মহাপ্রভু অ্যাকচুয়ালি কে। গায়ের লোম খাড়া হয়ে যাবে, এখন সেই নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য লীলায় এসে কি করছে দেখুন। আর সকলকে বলবো, এগুলো আমাদের কিন্তু কোনো প্রভুজি মাতাজি কোনো ক্লাস নয়, জাস্ট এইটুকু বোঝায় তাহলে নিত্যানন্দ মহাপ্রভু তাহলে কি পরিমাণ শক্তি। আপনারা জানেন রোমহর্ষণ ঋষির কথা নাম শুনেছেন? একবার রোমহর্ষণ ঋষি পড়ছিল ভাগবতম, সেখানে বলরাম এসছে কিন্তু বলরামকে দেখে রোমহর্ষণ ঋষি উঠে যে একজন তাকে যে প্রণাম সম্মান জানালো জানাই। সেটা জানায়নি, বুঝতে পারছেন? তো একটা জাস্ট একটা ঘাস তুলে বলরাম সেখানে রোমহর্ষণের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তো প্রশ্নটা হচ্ছে, এবং সেই বলরাম কে? সেই বলরাম কে? হ্যাঁ, সেই বলরাম কে বলুন? গৌরলীলায় সেই বলরাম কে? নিত্যানন্দ নিত্যানন্দ মহাপ্রভু। মহাপ্রভু। হ্যাঁ, নিত্যানন্দ মহাপ্রভু। তাহলে তার শক্তিটার পরিমাণ বুঝতে পারছেন, কি পরিমাণ শক্তি তার, কৃষ্ণের সমানই শক্তি, প্রভুপাদ তো বলেই দিয়েছে। এখন এত শক্তি থাকা সত্ত্বেও সেই শক্তি কি এই নিত্যানন্দ অবতারে কোনো প্রকাশ করছে সে, সেই শক্তি? কোনো একটা না। জায়গায় দেখবেন, কোনো জায়গায় দেখবেন তার ক্ষমতা কতটা, কিন্তু সে কি করছে শুনুন, এই শ্লোক, এই এই আজকে আমরা এখানে শুধু এইটুকু আমারে ভাববেন। কি নিয়ে আলো ভজগর হরি। আচ্ছা, মাইকগুলো একটু বন্ধ রাখবেন, রূপবতী লক্ষ্মী মাতাজি, যাই হোক। তো এবার একদিন এখানে বলা হচ্ছে চৈতন্য ভাগবত যাদের কাছে গ্রন্থটা আছে তারা খুলুন, খুলে মধ্যখণ্ডের 13 অধ্যায় চৈতন্য ভাগবতের। তো সবসময় মাথায় রাখতে হবে যে এই নিত্যানন্দ মহাপ্রভু, রামলীলা কে? নিত্যানন্দ মহাপ্রভু। লক্ষণ। লক্ষ্মণ। হ্যাঁ, তো লক্ষ্মণের শক্তি কি পরিমাণ, রাবণের যে পুত্র মেঘনাদকে, যে মেঘনাদ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারে, বুঝতে পারছেন? যার বিরাট শক্তি, তাকে লক্ষণ পড়ে, তার মানে নিত্যানন্দ মহাপ্রভু কত শক্তি, বুঝতে পারছেন? অসংখ্য শক্তি, অসংখ্য। যখন বলরাম রূপে নিত্যানন্দ মহাপ্রভু একবার
সমস্ত কৌরবদের একটু যুদ্ধটা যাতে না হয়, অনেকবার চেষ্টা করেছিল। নানান সমস্যায় বলরাম যে গিয়ে কৌরবদেরকে বোঝাতো। একবার এরকম বোঝাতে গেছে একটা প্রসঙ্গে, তো সেখানে বলরামের কথা কৌরবরা মানতে ইচ্ছুক নয়, দুর্যোধন আদি। তো নিজের বলরামের অস্ত্র কি, কে বলবে? বলরাম কি লাঙ্গল, নিয়েছে? হ্যাঁ, গদা লাঙ্গল, গদাকে হল বলছে হল নাঙল। লাঙল নাঙ্গল নাঙ্গল নাঙল প্রভু সেই হ্যাঁ, নাঙল না হল নাঙ্গল বা নাঙল, নাঙল সেই নাঙলটা হ্যাঁ দিয়ে গোটা হস্তিনাপুরকে তুলে না ইয়ে করে নদীতে ফেলে দেবে, এত শক্তি, বুঝতে পারছেন? বলুন, একটা গোটা হস্তিনাপুর দুর্যোধন সহকারে তখন কাঁপছে সব। এই দুর্যোধন, সমস্ত কৌরবরা তখন কাঁপছে, আর পায়ে পড়ছে বলরামের যে আমাদের রক্ষা করা আমাদের ভুল হয়ে গেছে। তো এত শক্তি, সে যখন নিত্যানন্দ মহাপ্রভু রূপে এসছে, এবার মহাপ্রভু তাকে কি নির্দেশ দিচ্ছেন দেখুন। যারা যারা বই আছে খুলুন, ত্রয়োদশ অধ্যায়ের মাইক, মাইক যাদের খোলা আছে একটুখানি বন্ধ রাখুন, আওয়াজ আসছে। তো একদিন মহাপ্রভু বলছে নিত্যানন্দকে আর হরিদাসকে, কি, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, ইহা বই আর না বলিবা, না বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। তো মহাপ্রভু নিত্যানন্দ হরিদাসকে ডাকলো, বলে তোমরা দুজনে এক কাজ করো, সবার বাড়িতে বাড়িতে যাও, আর সবাইকে কি বলো, বলবে যে কৃষ্ণ বলো, কৃষ্ণের ভজনা করো, আর কৃষ্ণ যেটা শিক্ষা দিয়েছে সেটা খালি রোজ শোনো আর পালন করো। বলো কৃষ্ণ, সবাই ভজ বলুন, বলো বল কৃষ্ণ কৃষ্ণ ভজ ভজ কৃষ্ণ, কৃষ্ণ ভজ ভজ কৃষ্ণ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কর করো কৃষ্ণ কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ তাহলে শিক্ষা মুখে কৃষ্ণ বলাটা মানে আমাদের কি করতে বলা হয়, তার জপ করতে মানেটা কি? বলা হয় বা কীর্তন জপ করতে বলা করতে হয়। বলা হয় আহ প্রভুপাদ কিভাবে ভজ কৃষ্ণটা প্রভুপাদ কিভাবে দিয়েছে? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে না কৃষ্ণ না, বলো কৃষ্ণ তো হরে কৃষ্ণ মহামন্ত্র হয়ে গেল, এবার ভজ কৃষ্ণটা কি? ভজ কৃষ্ণ মানে কি? ভোজনা করার জন্য। ভোরের ভজ কৃষ্ণ আরতি মানে কৃষ্ণের ভজনা করা, তারা আরাধনা করা, হ্যাঁ মঙ্গল আরতি করা, তাকে প্রার্থনা ভোগ করা লাগানো, হুম তাকে সেবা করা, এটা দিয়েছে হুম প্রভুপাদ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, করো কৃষ্ণ শিক্ষা, সেটা কি? কৃষ্ণ শিক্ষা করা মানে কি? কোথায় আছে কৃষ্ণের শিক্ষা? গ্রন্থের গ্রন্থে মধ্যে প্রভু কোন গ্রন্থতে গ্রন্থে আছে? প্রভুপাদের লেখা গীতা সমস্ত গ্রন্থ, ভাগবতম তারপরে গীতা ভাগবতম ভগবত চৈত্র গীতা চরিতামৃত। ভাগবতম, বুঝতে পারছেন? হ্যাঁ, এ বি হুম সি ডি ই, এসো সবাই মিলে অ্যাসোসিয়েশন। বি মানে ভগবত গীতা ভাগবতম মানে বুক। সি মানে কি? চান্টিং জপ করা এবার বুঝতে পারছেন? এবার দিন আছে। প্রভুপাদ যে আমাদের যে দিয়ে গেছে, এটা কার কৃপা? সেই নিত্যানন্দ মহাপ্রভু তো এখন প্রভুপাদের, আপনারা জানেন, এটা সবাই মনে রাখুন, নাহলে লিখে নিন। নিত্যানন্দ মহাপ্রভু বা বলরাম এ হচ্ছে ব্যষ্টি গুরু। স- আর না, নিত্যানন্দ মহাপ্রভু যে সমষ্টি গুরু, মানে সমস্ত গুরুকে যদি যোগ করেন, এক দুই, সমষ্টি মানে যোগ, যত গুরু সমস্ত যোগ করলে ব্যষ্টি গুরু হচ্ছে নিত্যানন্দ, সমষ্টি গুরু। আর আমাদের যারা গুরুদেব ছিল, প্রভুপাদ পরম গুরু, আমাদের গুরুদেব এরা হচ্ছে বলে ব্যষ্টি আমার গুরু। রাখলে কাকু তখন দিতে না, আমি সবজি তো রাখা ছিল না, হয়তো তো সময় মাইকগুলো একটু বন্ধ রাখুন। হ্যাঁ, তো কে বলবে কি বলা হলো? নিত্যানন্দ মহাপ্রভু কি গুরু বলুন? গুরুদেব আছেন সবাই শ্রী সমস্ত গুরু আমরা প্রভু দুটো গুরু শব্দ বললাম। সমষ্টি গুরু প্রভু সমষ্টি গুরু মানে সমস্ত গুরু হচ্ছে তার প্রতিনিধি, সব যোগ করে সমস্ত গুরুর মধ্যে দিয়ে নিত্যানন্দ মহাপ্রভু কি করছে, আমাদের সামনে এসে বলছে, বুঝতে পারছেন? এটা খুব জানা দরকার। নিত্যানন্দ ত্রয়োদশী মানে আমরা কি পাইনি নিত্যানন্দ মহাপ্রভুকে? হ্যাঁ কি না? পেলে কাদের মাধ্যমে? এখন নিত্যানন্দ মহাপ্রভু শুধু রূপটা বদলেছে,
সে আমাদের কাছে কোন রূপে আসছে বলুন, কেউ বলুন, কোন রূপে আসছে আমাদের কাছে গুরুদেব নিত্যানন্দ? রূপে। গুরু প্রভুপাদ রূপে। আর কি, আর কে রূপে? ছিল প্রভুপাদ গুরুদেব, ছিল তাই না? প্রভুপাদ গুরুদেব রূপে, এই হ্যাঁ। যে কথাগুলো যে, এবার শুনুন, এখানটা শুনে নিন ভালো করে। ভক্ত রূপে আসছে প্রভু। মহাপ্রভু নির্দেশ দিলেন, হরিদাস তোমরা যাও, সবার ঘরে ঘরে গিয়ে হাত জোড় করে বলো, কি বলো, কি বলো বলতে কৃষ্ণ, বলছো? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ কৃষ্ণ শিক্ষা। আর আমাকে প্রতিদিন আসে, দিন অবসানে আসি আমারে কহিবা, আমাদের আমাকে রিপোর্ট দেবে যে কত বাড়িতে গিয়েছিলে, তারা কতজন বলেছে। তো এই, আর মহাপ্রভু রেগে গিয়ে বলছে, তোমরা বলার পর যদি তারা না বলে, আমি সুদর্শন চক্র দিয়ে তাদের সব গলা কেটে দেবো। যেই মহাপ্রভু এই কথা বলছে, যত বৈষ্ণব ছিল সবাই সেখন তখন খুব হেসে উঠেছে। তোমরা করিলে ভিক্ষা, যেই না বলিবা, তবে আমি চক্রহস্তে সবারে কাটিবা। এবার তাহলে আমরা তো দীক্ষা নিয়েছি, আমার কাছে তো নিত্যানন্দ মহাপ্রভু এই কথা বলেছে, তো আমরা যদি জপ না করি কে আসবে গলা কাটতে বলুন? আমাদের গলা কাটতে কে মহাপ্রভু, আসবে? মহাপ্রভু। তো সাবধান থাকবেন, একটু সাবধান থাকবেন। আর এটা এইটা কিন্তু চৈতন্য বৃন্দাবন দাস ঠাকুর, সে হচ্ছে স্বয়ং কে? বৃন্দাবন ঠাকুর ব্যাসদেব, ঠাকুর কে? ব্যাসদেব। ব্যাসদেব। ব্যাসদেব কৃষ্ণ চরিত্র লিখেছে যখন কৃষ্ণ এসেছিল, সেই ব্যাসদেব যখন কৃষ্ণ মহাপ্রভু রূপে এসছে, সঙ্গে সঙ্গে বৃন্দাবন দাস ঠাকুর। তাহলে এই কথা মিথ্যে হবে? না। তো কেউ ভয় পান আপনারা চৈতন্য মহাপ্রভুর সুদর্শন চক্রকে? হ্যাঁ হ্যাঁ, প্রভু। হ্যাঁ প্রভু, আচ্ছা, বই পড়ো। আচ্ছা। আজ্ঞা নিশ্চয়। শুনি হাসে সবে বৈষ্ণব মন্ডল, অন্যতা করিতে আজ্ঞা কার আছে বল। এই মহাপ্রভুর আজ্ঞাকে মানবে না কার শক্তি আছে এরকম? প্রভু হেন পৃষ্ঠা আজ্ঞা, এটা একটু যদি বলেন, হ্যাঁ, কত পৃষ্ঠাটা ওটা? 267 পৃষ্ঠা এই চৈতন্য ভাগবত এই গ্রন্থ। সবাই সংগ্রহ করবেন, সব জায়গায় পাওয়া যায়, মায়াপুরে তো অবশ্যই পাওয়া যায়। এবারে যারা আসছে সবাই মায়াপুরে আপনারা বলবেন নিয়ে আসার জন্য। কিন্তু চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আমাদের সকলের ঘরে থাকা উচিত, অত্যন্ত সুন্দর। তো যাই হোক, আমরা লাইন বাই লাইন পড়লে আমরা শেষ করতে পারবো না, কিন্তু পরে পড়ে নেবেন। কিন্তু আমি মেন মেন জায়গাগুলো বলবো। হুম। এরপরে বেরিয়ে পড়লো দুজন, সব বাড়িতে বাড়িতে গিয়ে। কোন দুজন? কোন দুজন বেরিয়ে নিত্যানন্দ, পড়লো? নিত্যানন্দ প্রভু মহাপ্রভু আর আর হরিদাস হরিদাস ঠাকুর। ঠাকুর। হ্যাঁ, যখন বাড়িতে বাড়িতে যাচ্ছে আর সব জায়গায় মহাপ্রভু যা শিখিয়ে দিয়েছে তাই বলছে। দেখুন, যা অ্যাজ ইট ইজ মহাপ্রভু বলেছে। কি বলেছে? কি করতে, সবার বাড়িতে গিয়ে কি বলো করতে বলেছে? কৃষ্ণ, বলো কৃষ্ণ, হুম, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। হুম। তো এই বলে দুজনে মিলে বেরিয়ে পড়লো আর সবার বাড়িতে বাড়িতে গিয়ে। হুম। তো এরপরে অনেক ভালো লোক যারা ছিল তারা খুব ভালো লাগলো তাদের, কিন্তু তার সংখ্যাটা খুব কম। যারা এই নিত্যানন্দ মহাপ্রভু বলছে তারাও বলছে, কিন্তু সংখ্যাটা খুব কম। হম। আচ্ছা, এখানে বলছে, যেগুলা চৈতন্য নিত্যে না পাইল দ্বার, তার বাড়ি গেলে মাত্র বলে মার মার। কিছু কিছু বাড়িতে যেই ঢুকতে যাচ্ছে তাদেরকে তেড়ে আসছে তারা, বাড়ির লোকেরা। কি বলছে বলে? মার মার, মারতে। চিন্তা করে দেখুন, কাকে কাকে মারতে চাইছে? নিত্যানন্দ নিত্যানন্দ, প্রভু আর হরিদাস ঠাকুরকে। আচ্ছা বলুন তো, স্বয়ং গুরু। তারা সে কে? সে তো মহাবিষ্ণু, তার থেকে আসছে। হ্যাঁ, বুঝতে পারছেন? যাকে মার মার বলছে, বুঝতে পারছেন তার মানে? হ্যাঁ কি না? সেই হ্যাঁ, শক্তি আছে কিনা নিত্যানন্দ মহাপ্রভুর? হ্যাঁ। আচ্ছা। কিন্তু এত মহাপ্রভুর ওপর প্রেম, আর সেই সব শক্তি কিছু বার করছে পকেট থেকে? না, না। শুধু দৃষ্টিপাত করে সঙ্গে সঙ্গে ভস্ম হবে কিনা বলুন, হবে। যারা মার মার বলছে? হবে। আহা। কেহ বলে এ দুজন কিবা চোর চর, ছল করি চোরচিয়া বুলায়ে ঘরে ঘর। তো কেউ কেউ বলছে এরা দুজন হচ্ছে কি, কি? চোর, চোর। চোর। এবার চিন্তা করে দেখুন তো, এরা দুজন হচ্ছে চোর। কেউ বলে চোর, আর তার আগে কি বললো, কেউ কেউ মার মার, এদেরকে বার করে দিত বাড়ি থেকে। হ্যাঁ, কোনো কাজ নেই,
বলছে ভজ কৃষ্ণ এইরকম ব্যবহার পাচ্ছে দুজনে মিলে। হুম। এমতো প্রকট কেনে করিবে সুজনে, আরবার আসে যদি লইব দেয়ানে। বলছে এবারে আমি মেরে তাড়িয়েছি, পরের বারে যদি আসে আমি কোর্টে তুলবো। বুঝতে পারছেন, এরকম বাড়িতে সব অত্যাচার, এখানে বাড়ি বাড়ি ঢুকে সব ইয়ে এরম এটা করে। কানাডা ভাষার কথা বলতে বাতানো তো। শুনি শুনি নিত্যানন্দ হরিদাস হাসে, চৈতন্যের আজ্ঞা বলে না পায় তর আসে। তো নিত্যানন্দ হরিদাস গায়েই মাখছে না। আচ্ছা বলুন, আমাদেরকে যদি আমরা প্রচার করতে যাই, আমাদেরকে যদি কেউ অপমান করে, তা আমরা কি মহাবিষ্ণু? না। আমাদের কি কোনো শক্তি আছে? কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু তো আছে। হ্যাঁ। কিন্তু মহাপ্রভুকে এত ভালোবাসে যে মহাপ্রভুর আজ্ঞা পালন করতে হয় বলে সেটা নিয়ে গায়ে না মেখে কি করছে? ওনাকে কি সে করছে? যখন গাল দিচ্ছে গায়ে না মেখে কি করছে তারা? হরির নাম শুনি প্রচার করছে। হরিনাম করতে হবে। না, শুনি শুনি কৃষ্ণ নিত্যানন্দ ঈশ্বরানন্দ হরিদাস হাসে, হাসে। হাসছে। হুম। তো তো এইভাবে এরপরে জগাই মাদাই উদ্ধার, জগাই মাদাই উদ্ধারের এই বর্ণনাটা এখানে খুব সুন্দর আছে। ইনফ্যাক্ট এখান থেকেই সমস্ত কিছু যে প্রবচন দেওয়া হয় এখান থেকেই তুলে দেওয়া হয়। তো আপনারা জানেন জগাই মাদাইয়ের কাছে যখন জগাই মাদাইয়ের জানেন সব থেকে বড় ক্রিমিনাল এমন কোনো অপরাধ নেই যেটা তারা করেনি। তো জগাই মাদাইয়ের কাছে হরিদাস ঠাকুর যখন যাবে তখন সাদরে গ্রহণ করবে জগাই মাদাই? কি করবে? কি করবে? হুম। দেখুন এখানে কিছু জিনিস বলা আছে। হুম। অহ তো আমি এক দু পাতা আগে চলে যাচ্ছি। হ্যাঁ, যখন জগাই মাদাই যাচ্ছে বাকিরা সবাই মানা করছে, একদম তোমরা তোমরা ভালো মানুষ, তোমরা ওইদিকে একদম যেও না, ওরা যে কত বড় তোমাদের অনর্থ করবে তোমাদের কোনো ধারণা নেই। সবাই বারণ করছে এখানে। হম। নি- সাধু লোক মানা করে নিকটে না যাও, নাগাল পাইলে পাছে পরাণ হারাও। আরে তোমরা একদম ওদের জগাইয়ের মাথার কাছে যেও না, তোমাদের যদি প্রাণের ভয় থাকে। ওরা ওরা এতই দুষ্কৃতী, তোমাদেরকে হত্যা পর্যন্ত করতে পারে। হম। আমরা অন্তরে থাকি পরানো তরাসে, তোমার নিকটে যাও কেমন সাহসে। আমাদের সবসময় প্রাণে ভুক দুঃখ করে, আর তোমরা বলছো ওকে গিয়ে হরিনামের কথা বলবে? সবাই মানা করছে। হুম। কিসে সন্ন্যাসী জ্ঞান উদুয়ের ঠাঁই, ব্রহ্মবদে গোবদে যাহার অন্ত নাই। প্রত্যেকটা কথা এত সুন্দর, আমার তো মনে হচ্ছে সব কটাই পড়ি। তো বলছে তারা ভালো লোকেরা, নিত্যানন্দ মহাপ্রভুকে, আরে তোমরা ভাবছো তোমাদের এই সাধু দেখে ওরা ছেড়ে দেবে? আরে ওরা ব্রহ্ম হত্যা গোবধ গো গো গোমাতাকে হত্যা করতে ওদের হাত কাঁপে না। তোমরা ভেবো না যে তোমরা এদেরকে সাধু বলে ঠিক আছে। তো ওদের কোনো বিচার নেই, কার কোনো বিচার নেই? জগাই মাথায়। বুঝতে পারছেন? তো যাই হোক, যেই পৌঁছেছে, গেছে, নিত্যানন্দ মহাপ্রভু বলছে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ নহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনু প্রাণ, তোমা সবা লাগিয়া কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ ভজ সব ছাড়ো অনাচার। আরে জগাই মাদাই তোমাদের জন্য কৃষ্ণ এবারে অবতার নিয়ে এসছে। কোন রূপে এসছে? নিত্যানন্দ মহাপ্রভু যখন বলছে, কার চৈতন্য কথা মাতা। বলছে? চৈতন্য হ্যাঁ। কৃষ্ণ তো হরিদাস। তোমরা এইসব অনাচার ছাড়ো, এই কৃষ্ণ কথা বলো। সন্ন্যাসী আকার দেখি মহাক্রোধে, ডাক শুনি মাথা তুলি চাহে দুইজন, মহাক্রোধে দুইজন অরুণ লোচন। ক্রোধে যখন ডাকটা শুনেছে যে বলো কৃষ্ণ, মাথা তুলে কে দেখে, কে তাদের চোখটা কি? অরুণ লোচন লাল মানে কি? লাল চোখটা হয়ে কি? গেছে। লাল হয়ে লাল, গেছে সূর্যের মতন। টকটকে লাল। হুম। কিসের জন্যে?
সবসময় তো নেশায় বুধ, বুঝতে পারছেন? তার মানে অত খতরনাক, অত ডেঞ্জারাস। সন্ন্যাসী আকার দেখে মাথা তুলি চায়, দেখে দুজন সন্ন্যাসী। কে কে? নিত্যানন্দ প্রভু হরিদাস। হরিদাস ধরো ধরো বলি দোহে ধরিবারে যায়, হাতে ব্যতে নিত্যানন্দ হরিদাস ধায়। তো ভয়ঙ্কর ভাবে ওদেরকে বলছে ধরতো বেটা, বলে ধরো ধরো। কাদেরকে বলছে ধরো ধরো? ধরতো নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুকে নিত্যানন্দ বলছে ধরার মহাপ্রভু। জন্য। হরিদাস ঠাকুর। হরিদাস রগ ঠাকুর। রগ হরিদাস বলি দুই ঠাকুর। দস্যু পাছে যায়, ধাইয়া আইসে পাছে ধাইয়া আইসে পাছে তর্জ গর্জ করে, মহা ভয় পাই দুই প্রভু ধায় ধায় ডরে। মহা ভয় পেয়েছে। কে ভয় পাচ্ছে? হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর নিত্যানন্দ ঠাকুর আর নিত্যানন্দ। হরিদাস ঠাকুর কে? স্বয়ং মহাবিষ্ণু, শিবের অবতার। আপনারা কোথা থেকে পেলেন হরিদাস ঠাকুরকে শিবের ব্রহ্মা, অবতার? স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মার সরি। আরে যে সৃষ্টিকর্তা, চিন্তা করে দেখুন, তারা অভিনয়, তারা ভয়ে পালাচ্ছে, বুঝতে পারছেন? কোথায় নামিয়ে এনেছে নিজেদের কৃষ্ণকে সেবা করার জন্য, বুঝতে পারছেন আপনারা? নিত্যানন্দ মহাপ্রভু তো শুনলাম স্বয়ং বলরাম, যার থেকে সমস্ত বিস্তার হয়ে অনেক পরে তারপরে এই মহাবিষ্ণু আসে, বুঝতে পারছেন? তো সেই মহাবিষ্ণু, যার প্রত্যেকটা লোমকূপে গোটা এত অজস্র বিশ্ব সৃষ্টি হচ্ছে, বুঝতে পারছেন তার শক্তি কি? আর সে এখানে কি করছে? সে এখানে কি করছে ভয় বলেন? পাচ্ছে, ভয় পাচ্ছে। ছুটে পালাচ্ছে কাকে সেবা করার জন্য সে এসছে এখন? জগন্নাথ। সে জানে আমি যদি আমার এই মহাবিষ্ণু বার করি তাহলে আমার আর সেবা হবে না। হবে না। হবে না। তো যাই হোক, এখানে বর্ণনা অত্যন্ত সুন্দর আছে। তো এরপরে বলছে হম মহা হ্যাঁ, যখন ভয় পেয়ে পালাচ্ছে তখন বাকি লোকেরা বলছে দেখেছিলে, আমাদের কথা শুনলে তোমরা, কতবার বারণ করেছিলাম। হ্যাঁ, মহাভয় পাই দুই প্রভু। আচ্ছা, লোক বলে তখনই যে নিষেধ করিল, দুই সন্ন্যাসী রাজ সংকটে পড়িল। দেখো আমাদের কথা শুনলো না, আর নিজেদের বিপদ নিজেরা দেখ। আনলো। দেখে নিয়ে এলো। হরি বল। যতেক পাষণ্ডী সব হাসে মনে মনে, ভণ্ডের উচিত শাস্তি কইল নারায়ণে। আবার যারা পাষণ্ডী, যারা বৈষ্ণব নয়, তারা বলছে এই দেখো দুজন ভণ্ড এসেছিল তো, এবার হয়েছে আহ যে এদের শাস্তি ঠিক ঠিক হয়েছে, নারায়ণ এদের ঠিক শাস্তি দিচ্ছে। মানে এই যে পালাচ্ছে না ছুটে, হুম। আরো ভালো হতো যদি হাতে মরে যেত। যারা পাষণ্ডী, হুম। যারা 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 কালী পুজো করে, এইসব করা, যারা কৃষ্ণকে মানে না, বলছে ভালো হয়েছে তো এবার বলো। রক্ষ কৃষ্ণ সুব্রাহ্মণে বলে, সে স্থান ছাড়িয়া ভয়ে চলিলা সকলে। আবার যারা একটু ভালো বৈষ্ণব, ভয় পায়, তারা আবার বলছে হে ভগবান, এই দুজনকে রক্ষা করো। কাদের দুজনকে রক্ষা করার জন্য প্রার্থনা করছে? বলে জগন্নাথ। হরিদাস ঠাকুর। হ্যাঁ, নিত্যানন্দ মহাপ্রভু আর হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ যাতে রক্ষা পায়, যাতে ওদেরকে হ্যাঁ। ধরে না মেরে ফেলে, তাদের জন্য হ্যাঁ। যারা যারা হুম। বৈষ্ণব। দুই দস্যু ধায় দুই ঠাকুরও পালায়, ধরিল ধরিল বলি লাগ নাহি পায়। বলছে দুই দস্যু পেছনে ছুটছে, আর সামনে কে ছুটছে? দুই ঠাকুর পালাচ্ছে। এই দুই ঠাকুর হুম। কে? এই ঠাকুর নিত্যানন্দ আর নিত্যানন্দ হরিদাস। মহাপ্রভু আর হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর। এখানে বৃন্দাবন দাস ঠাকুর বলছে বলছে এমন মনে হচ্ছে যেন এই ধরে ফেললো বলে, কিন্তু লাগ নাহি পায়, কিন্তু ধরতে পারে না। পারেনি। নিত্যানন্দ বলে ভালো হইল বৈষ্ণব, আজ যদি প্রাণ বাঁচে তবে পাই সব। হরিদাস বলে ঠাকুর আর কেনে বলো, তোমার বুদ্ধিতে মৃত্যে প্রাণ গেল। এবার হরিদাস ঠাকুর নিয়ে দুজনে হাসাহাসি করছে। হরিদাস ঠাকুর বলছে আর তোমার সাথে কোনোদিন আসবো না, আজকে আমার প্রাণ চলে যেত তোমার সাথে। যে তুমি যে আমাকে নিয়ে এসছো এখানে, আমার তো একটু এরম করে হরিদাস ঠাকুর বলছে। মদ্যপেরে কইলে যেন কৃষ্ণ উপদেশ, উচিত তাহার শাস্তি প্রাণ অবশেষ। বলছে দেখো, হরিদাস ঠাকুর বলছে এইরকম মাতালদের কৃষ্ণর কথা বলার জন্য এরকম উপদেশ দিতে গেলে এইরকমই হবে। হ্যাঁ, এত বলি ধরি ধায় প্রভু হাসিয়া হাসিয়া,
দুই দস্যু পাছে ধায় তর্জিয়া গর্জিয়া, দোহার শরীর স্থূল না পারে চলিতে, তথাপিও ধায় দুই মধ্যপ তরিতে। দুই দস্যু বলে ভাই কোথারে যাইবা, জগাই মাধায়ের ঠাঁই আজ কেমতে এড়াইবা। তো পেছন থেকে জগাই মাধব বলছে, আরে কার গায়ে হাত দিয়েছো তোমরা জানো? হ্যাঁ, কোথায় পালাবে তোমরা আমরা দেখছি। পেছন থেকে শাসাচ্ছে কে? জগাই জগাই মাথায়। জগাই মাধায়। তোমরা না জানো এথা জগা মাধা আছে, খানি রহ উল্টাইয়া হেরো দেখো পাছে। যাই হোক, ত্রাসে ধায় দুই প্রভু বচন শুনিয়া, রক্ষ কৃষ্ণ গোবিন্দ বলিয়া। তো নিত্যানন্দ মহাপ্রভু আর রক্ষ কৃষ্ণ বলতে বলতে ছুটছে। তার এমন করে ছোটার দরকার প্রভুজি মাতাজি? তাদের এমন করে ছোটার দরকার? রক্ষ কৃষ্ণ না বলার দরকার? হ্যাঁ কি না বলো? না না, হুম। কিন্তু কার সেবার জন্য? চৈতন্য মহাপ্রভু সেবার তাহলে জন্য। এখান থেকে কেউ বলুন তো, এখান থেকে আমাদের ভক্ত হিসেবে কি প্রিন্সিপাল, কেউ একটা দুটো শব্দ বলুন। এখান থেকে আমরা কি নেবো জীবনে? আমাদেরও তাই, মানে প্রভুপাদের কথা অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা উচিত। না, এটা তো জেনারেল হয়ে গেল প্রভু। আমি তো বললাম যে এই লীলা থেকে কি শিক্ষা নেবেন, কেউ হাত তুলে বলুন। যে কেউ হাত তুলে বলুন। আমাদেরও তাই, যখন যতই বিপদ আসুক না কেন আমরা মানে হরিনাম করা ছাড়বো না, কারণ তাহলে ভগবান এটা চৈতন্য এটাকে মহাপ্রভুর সেবা আর করা কি হবে। এখানে মুখ্য জিনিসটা কি? মুখ্য জিনিসটা কি? কোন প্রিন্সিপালটা তারা পালন করছে বলুন মহাপ্রভুর? সমাজ মহাপ্রভুর আদেশ প্রভু। মহাপ্রভুর নির্মল আদেশ হরে বলতে কৃষ্ণ। কোন আদেশটা? সমষ্টি কোন প্রচার প্রভু, প্রচারটা, হরিনাম আরো কোন প্রচার। আদেশটা? মহাপ্রভু শ্রী হরি বল। ষষ্ঠাগমের কোন কোন নীতিটা তারা পালন করছে? কোন নীতিটা? কেন সর্বনামার্জনম, লীনাদপি 3 শুনিছেন, নাম্বার 3 নাম্বারটা। নাদপি শুনেছেন শুনিছেনম তরুরি বসু। তরোরপি সহিষ্ণুনা। এটা কম সহিষ্ণুতা লাগে বলুন? হ্যাঁ, যার ওটা ইচ্ছা শক্তিতে সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে, সে ছুটছে কতটা পরিমাণ, তার সেবা করার ইচ্ছা মহাপ্রভুকে কতটা পরিমাণ ভালোবাসে বুঝতে পারছেন? নিত্যানন্দ মহাপ্রভু, বুঝতে পারছেন? একবার মহাপ্রভু বলছে, আরে নিত্যানন্দ, আমি কি প্রচার করব, তুমি তো এই কথাটা আমি হিজ হলিনেস জয় পতাকা মহারাজের একদিন নিত্যানন্দ ত্রয়োদশীর লেকচার শুনবেন আছে। হিজ হলিনেস জয় পতাকা মহারাজ বলছেন যে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু বলছে, তুমি নিত্যানন্দ আমার থেকে অনেক বড় প্রচারক, আমি তোমার পায়ের যোগ্য নয়। তো বলুন, এই লীলায়, এই যে জগাই মাধায় লীলায় মহাপ্রভু কেন বলেছে এই কথা বলুন? এত বড় প্রচারক সহিষ্ণুতা, কেন? এত সহিষ্ণুতা, এত কষ্ট সত্ত্বেও তিনি আবার যাবেন সেখানে। মানে আর তাকে কি? মান্যি করে কতটা, আর কতটা কি? চৈতন্য মহাপ্রভুকে মান্যি করেন, কতটা যে ভালোবাসে, কতটা প্রেম ভালোবাসেন। মহাপ্রভুর হ্যাঁ, উপর, মহাপ্রভুর প্রতি যে কতটা এই প্রেম। সেবাটা আমাকে দিয়েছে। আমাকে বড়াতে গেলে যে মহাপ্রভু তো বলেছে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, আর মহাপ্রভু বলেছে এটা ছাড়া আর কিছু বলবে না। মনে আছে আপনাদের? আমরা যে আগে পড়েছিলাম, এটাই বলবে, এটা ছাড়া আর, এটাই বলাবে এবং বলবে, আর অন্য কিছু না বলাইবা। বলবে না। আর কিছু বলেছে নিত্যানন্দ মহাপ্রভু? না, আর কিছু বলেনি। যেটা মহাপ্রভু বলেছে যে এটাই বলবে, সেটাই বলেছে। কিন্তু কথাটা হলো, আপনাদের তো মনে আছে, এই প্রসঙ্গে যখন যখন এর পরে পরবর্তী প্রসঙ্গে আসবে, যখন যখন নিত্যানন্দ মহাপ্রভুকে যখন কপালে মারবে, রক্ত পড়বে, তখন কে আসবে ওখানে? চৈতন্য মহাপ্রভু স্বয়ং চৈতন্য মহাপ্রভু কি আসবে। নিয়ে আসবে হাতে? হাতে সুদর্শন চক্র। সুদর্শন চক্র নিয়ে। যখন মারতে যাবে তখন নিত্যানন্দ মহাপ্রভু কি বলবে? মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলবে, প্রভু বলবে, প্রভু আমরা যদি ওদেরকে ইয়ে করি তাহলে আমরা কিভাবে প্রচার করবো? বলবে কলিযুগে তোমায় যদি মারতে হয় তাহলে সবাইকে মারতে হবে, কেননা সবাই জগায় মাধায়। হ্যাঁ, তাহলে এই কথা থেকে আমাদের সম্পর্কে আমাদের কি অ্যাসেসমেন্ট হওয়া উচিত প্রভুজি মাতাজি? যে তুমি কজনকে মারবে প্রভু? কলিযুগে সকলে, জগাই মাথায়। এটা তো নিত্যানন্দ মহাপ্রভুর কথা। কৃষ্ণ কৃষ্ণ। তাহলে বলুন, এরপরে আমাদের আর কোনো গর্ব থাকা উচিত? না,
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ। আরে জগাই মাধাই অনেক ভালো আমার থেকে, আমি তার থেকেও পাপিষ্ঠ। পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। বুঝতে পারছেন? এগুলো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমাদের উচ্চারণ করারই অধিকার নেই এইসব কথা, হ্যাঁ কি না বলুন না? হ্যাঁ প্রভু। বুঝতে পারছেন? হ্যাঁ। তো যাই হোক, কিন্তু বারবার বারবার যখন শুনবো তখন কি আসবে আমাদের মধ্যে বলুন? কি আসবে? কি আসবে যখন ধন্যতা বারবার এবং সহ্য শক্তি আসবে। বুঝতে পারছেন? আর ওটাই তো মহাপ্রভুকে বশ করার রাস্তা, আর তো কোনো রাস্তা নেই। আর মহাপ্রভুর নির্দেশ ওটাই দিয়েছে, ত্রিনাথ পিছু নিচে না। তো সেই জন্য সকলে গ্রন্থ নিন। ওই যেমন প্রভুজি এরকম ফোরাম তৈরি করেছে, প্রভুপাদের লেকচার শোনা, পড়ুন। সকলে মিলে আমাদের পড়ার দরকার, শোনার দরকার। হুম। আর নিত্যানন্দ প্রভুকে, মহাপ্রভুকে এইভাবে জানলে তবে তো তার সেবা ভাবটা বুঝতে পারবো, সে কে, আর এখানে সে মহাপ্রভুকে প্রসন্ন করার জন্য কোথায় নামছে, তাই না বলুন? হুম। আর বার করে দিল কিনা টেনে বলুন, বলুন। জগাই হ্যাঁ মাদাইকে বার করে দিল কিনা? হ্যাঁ কিসের জোরে বার করলো? তার মহাবিষ্ণুর শক্তি দিয়ে বার সত্যি করলো? না, না। কি তার দিয়ে বার করলো? দৈনতা নামের দৈনতা বুঝতে পারছেন? চীনাদপি শুনেছেন শুনেছি তরণী এটা। ঘোষই মানি না মানদেন কীর্তনীয় সদা। কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সেই যিনি বেক হেলে। তো যখন নিত্যানন্দ মহাপ্রভুকে, মহাপ্রভু বলবে তুমি আমার থেকে বড় প্রচারক, তখন নিত্যানন্দ মহাপ্রভু শুনে চুপ করে থাকবে? বলবে মহাপ্রভু তুমি কি বলছো, আমি তো শুধু এই দেহটা, আর এটার মধ্যে প্রাণটা হচ্ছে কে? চৈতন্য মহাপ্রভু স্বয়ং। বুঝতে পারছেন? আহ, তো যাই হোক, এখন প্রায় 7টা বাজে, আমরা আর 5-10 মিনিটের মধ্যে বিরতি রাখবো। সকলে পড়বেন, এখানটা এত সুন্দর, অ্যাকচুয়ালি প্রত্যেকটাই সুন্দর। হুম। আবার এখানে এরকমও বর্ণনা আছে, অনেক বাড়িতে যাবে, সেই বাড়িতে যখন যাবে তখন বলে, দেখো এরা, আরে কি বলছো জানো, দুটো এসছিল তোমাদের বাড়িতে, এসছিল নাকি, বলে কৃষ্ণ কৃষ্ণ। আমি তো বাবু কৃষ্ণ কৃষ্ণ বলিনি। হ্যাঁ। তো আমি এটা প্রবচন থেকে বলছি, প্রভুজি, মাতাজি। তো যাই হোক, তো এই কথাটা শুনে যখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে, তাহলে তার মুখ দিয়ে কৃষ্ণ কথাটা বেরোলো কিনা? হুম সেই কথা শুনে আনন্দে আটখানা হয়ে যাচ্ছে। তো কে আনন্দে আটখানা হয়ে যাচ্ছে? নিত্যানন্দ প্রভু। নিত্য এবার বলুন, সেই নিত্যানন্দ প্রভু আমাদের ঘরে আসছে না, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হুম। এবার সেই নিত্যানন্দ যদি দরজা খুলে দেখে আমি বসে জপ করছি, তার ভালো লাগবে, হ্যাঁ কি না? খুব ভালো ভালো। লাগবে। বুঝতে পারছেন? তাহলে নিত্যানন্দ মহাপ্রভুকে আনন্দ দেওয়ার সবার আমাদের মধ্যে সেই সেই সুযোগ রয়েছে কিনা প্রতি মুহূর্তে? হ্যাঁ আছে। প্রভু। তো আমরা নিত্যানন্দ ত্রয়োদশীতে এটা ভাবতে পারি, নিত্যানন্দ প্রভু তুমি মহাবিষ্ণু হয়ে তুমি মহাপ্রভুকে এত ভালোবাসো যে তার কথা বলার জন্য আমাকে বলতে আসছো, আমি তোমাকে প্রসন্ন করার জন্য কমসে কম হরিনাম জপ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এই জব জিন্দা জব নয়, এই জব মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আমাদের হৃদয়ে আছে কিনা, ইয়ে স্বর্ণ? আচ্ছা ইয়েস। হ্যাঁ আছে। আপনাকে কেউ যদি চেপে ধরে, আপনি বলেন নিত্যানন্দ প্রভু আমার হৃদয়ে আছে, তা আপনাকে, তাহলে প্রভুপাদের শিক্ষা থেকে বা ভাগবত গীতার ভাগবতমের আশ্রয় থেকে তাকে কি করে বোঝাবেন যে নিত্যানন্দ প্রভু এই কথাটা শুনছে এই মুহূর্তে? কি করে বোঝাবেন বলুন? বলুন, কেউ একটা লাইন বলুন। নিত্যানন্দ প্রভু। এতক্ষণ যে কথাগুলো শুনেন তার হ্যাঁ, ভিত্তিতেই বলুন। তিনি হলেন সমস্ত সমস্ত গুরুদেবের গুরুদেব, মানে সমষ্টি গুরু। হ্যাঁ, তিনি তিনি সমষ্টি গুরু। গুরুর পরম আর তিনি আরে কৃষ্ণ তো হৃদয়ে আছে, ঘোষণা করে দিয়ে গেছে ভগবত গীতায়, হ্যাঁ কি না? হ্যাঁ হুম। হ্যাঁ হুম। হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। তিষ্ঠতি। আর সেই কৃষ্ণই তো হচ্ছে বলরাম, শুধু গায়ের রং আলাদা। সেই বলরামই তো নিত্যানন্দ মহাপ্রভু। তাহলে হিসেবে আটকাচ্ছে কোথায়? তাহলে হ্যাঁ সেই নিত্যানন্দ দেখছে কিনা আমি এখানে বসে, নাকি তাকে নদিয়া থেকে আবার কলেজুগে এলে আসতে হবে? আমার বাড়িতে জব করছি কিনা নিত্যানন্দ বুঝতে পারছে না।
আসতে হবে না, এখানে বসে দেখতে পাচ্ছে। তার মানে নিত্যানন্দ মহাপ্রভুর এই মহিমা চিন্তা করতে করতে আমরা জপ করতে পারি। আহ, তো হ্যাঁ, কেউ কেউ বলে, এরকম আলোচনা করছে, বলছে জানো এই দুজন কি করে জানো তো, দিনের বেলা আসবে দেখে যাবে, রাত্রিবেলা যাতে কোথায় কি আছে জেনে, চুরি করবে। বুঝতে পারছেন তো? কিন্তু এইসব কথা কি গায়ে মাখছে? না, তার কাছে কোনটা বড়? মহাপ্রভুর নির্দেশটাই বলো। এবার তো সেই সুযোগ আমাদের আছে কি? নিত্যানন্দ কি শিক্ষা দিচ্ছে, আমাদের কাছে কি বড়? আমার ইজ্জত না গুরুদেবের সেবা, গুরুপাদের সেবা, কোনটা বড় বলুন? একই তো জিনিস, ইয়েস অর নো? কোনো হ্যাঁ, তফাৎ আছে জিনিসটার মধ্যে? হ্যাঁ। আর না বাবা, এইসব পলিটিক্স আমি যাব না, মন্দিরে তো এইসব হয়। এবার বুঝতে পারছেন গলতটা কোথায় হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আর এই ভাবনাটাও নিত্যানন্দ মহাপ্রভু দেখছে, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, আর যখন বারবার শোনা হবে তখন মনে হবে নিত্যানন্দ প্রভু তুমি মহাবিষ্ণু হয়ে তুমি মার খেতে খেতে পালাচ্ছ ভয়ে, হ্যাঁ, দেখাচ্ছ জানো তুমি কত ভীতু, হ্যাঁ। কিন্তু তুমি জানো তোমার যদি শুধু মনের, শুধু চোখের দৃষ্টিতে সমস্ত একটা পরিবার কি গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে, এত তোমার শক্তি, কিন্তু তুমি মহাপ্রভু এত ভালোবাসো, তুমি নামিয়ে আনছো। আর আমার তো কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো ক্ষমতা আছে প্রভুজি মাতাজি? না, আমাদের চোখের দৃষ্টিতে ভস্ম করতে পারবো? অথচ আমার মধ্যে এত অহংকার। তাহলে কার পকেটে দৈন্যতা আছে ভর ভরকে? কাদের পকেটে আছে? নিত্যানন্দ প্রভুর পকেটে। তো আর সে তো দয়ার সাগর, সে তো দেখতেই পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন। তাহলে তার কাছ থেকে চাইলে না দেওয়ার কিছু আছে তার, বলুন? যে নিত্যানন্দ প্রভু তুমি আমার এক বিন্দু দাও, যাতে সেই শক্তি নিয়ে আমি গুরু কৃষ্ণের প্রসন্ন করতে পারি, যাতে সহিষ্ণুতা শক্তি একটু পেতে পারি, যাতে একটু তৃণাদপি জন্য হতে পারি। দেবে না সে, বলুন? নিশ্চয়ই। দিবে। উম, খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আহ, সকলে পড়বেন প্রত্যেকটা লাইন, কোনো বই আহ, আচ্ছা বলুন তো, মহাপ্রভু কি নির্দেশ দিয়েছিল? প্রতি ঘরে ঘরে গিয়ে তবে কি করতে হবে? রয়েছে প্রতি ঘরে ঘরে গিয়ে করো করো নিত্যার প্রণাম। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। আর কি বলেছিল? পুরো কমপ্লিট আর ইনস্ট্রাকশনটা বলুন। এসে আমাকে রিপোর্ট দেবে। রিপোর্ট দেবে দিনের শেষে। এবার শুনতে চান ওই দিনের কি রিপোর্ট দেবে? হ্যাঁ, বল। শুনতে কেউ চান? বলতে পারবেন রিপোর্টটা কি? বাবা আমরা দিয়েছি ও রিপোর্ট, আমরা ভেরি গুড। খুব ভালো, প্রভু একদম ধরেছে ঠিক জায়গায়। আরেকটা প্রশ্ন আমার ছিল যে নিত্যানন্দ প্রভুর কৃপাটা কিভাবে লাভ করতে পারবো আমরা? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, বলুন প্রভুর প্রশ্নের উত্তর বলুন। কেউ হাত দৈন্যতা তুলেন, নয়। নিত্যানন্দ প্রভু, যে নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে কোনো কিছুর কৃপা লাভ করতে হবে না। তো নিত্যানন্দ প্রভুর কৃপাটা কার মাধ্যমে লাভ করতে হবে? ও গুরুদেবের মাধ্যমে। গুরুদেবের আদেশ নির্দেশ পালনের মাধ্যমে প্রভু। লাইনে আসছে, যখন আমরা গুরু মহারাজ প্রভুপাদ ওনাদের লেকচার গুলো শুনবো, হৃদয়ঙ্গম করবো, কারণ ওরা হচ্ছেন শুদ্ধ আত্মা। ওনারা তো আসলে ভগবানের পার্শ্বদ, ওনারা জাস্ট আমাদেরকে কি করার জন্য এখানে আসছে। তো আমরা যে, তোমরা যে এখন শুনছো, নোট করছো, পরীক্ষা দিচ্ছ, তো এইটা যত বেশি নিব তত আমাদের ভিতরে গুলো পরিষ্কার হবে, তত আমরা বেশি করে আসক্ত হব। মানুষ আচ্ছা, একটা মানুষকে কিভাবে বুঝতে পারবে আমি ভালোবাসি? কে বলতে তার পারবে? আদেশ নির্দেশ যথাযথভাবে পালন তার করার মাধ্যমে প্রভু। না, কথা এটা শুনতে হবে, তার কথা শুনতে হবে, তাকে জানতে হবে। ইয়েস ইয়েস ইয়েস, যত বেশি আমরা ওই মানুষ, ওই ওই আমি ওনাকে ভালোবাসি, মুখে বললে তো হবে না, ওনার সম্বন্ধে আমার একটু জানতে হবে, বেশি বেশি আমার আসক্তি থাকতে হবে। Correct. না উনি বললেই আমার কি, মানে আমি সব কাজ বন্ধ করে কি চলে আসি। হ্যাঁ, হ্যাঁ, এটা কি থাকতে হবে, এরকম আসক্তি হয়ে যেতে। আর যত খুবই। এই কলিযুগের দুইটা জিনিসের রাস্তা, সেটা হচ্ছে শ্রবণ কীর্তন। তো ওনার এটাকে নিজেকে তোমরা যদি মানে আসক্তি করে ফেলতে পারো, পাওয়ার দাম একদম নিশ্চিত। মানে কেউ যদি চিন্তা করে যে না আমি আজকে প্রভাতের লেকচার একটু হলে শুনবো, আমি এই জন্য তোমাদেরকে বলি,
তোমরা প্রতিদিন 15 মিনিট গুরুদেবের লেকচার, 15 মিনিট প্রভুপাদের লেকচার হুম শুনলে কি হুম হবে, আসক্তিটা হয়ে যাবে, আসক্তি না না শুনে কারেক্ট। থাকতে পারবে না। কারণ তুমি যখন মৃত্যু হবে তখন কিন্তু তুমি বলতে পারবে না যে আমি সুস্থ থাকবো। মৃত্যুর সময় আমরা কি সুস্থ থাকি? আমি না তো বলতে 100% আমাদের কেউ দেখছেন মৃত্যুর সময় একদম সুস্থ হয়ে মরে গেছে? না এরকম কেউ মরছে? এগুলো হচ্ছে যারা না একদম অনেক সুকৃতি আছে, অনেক সৌভাগ্য আছে। তো মৃত্যুর সময় দুইটা জিনিস এখন থেকে যদি না করেন, মৃত্যুর সময় কিন্তু কান্না করতে হবে, এটা মনে রাখতে হবে। মৃত্যুর সময় কি কান্না করতে হবে? দুইটা জিনিসের প্রতি বেশি এখন থেকে আসক্তিটা বাড়াতে হবে। কি দুইটা জিনিস বলতে পারবেন? কে বলেন তো? প্রভুপাদের বা গুরুদেবের লেকচার সব যত শ্রবণ আর কীর্তন করা, আর একটা হরি আরেকটা আছে, আরেকটা আছে। হরিনাম হরিনাম প্রভু। হরিনাম করা। হ্যাঁ, এই দুইটা, একটা হচ্ছে হরিনাম আর একটা হচ্ছে, কারণ আপনি বিছানা বেডে থাকবেন তখন আপনার কাছে সব বিষ লাগবে, বিষের মতো লাগবে। আর এখন থেকে করতেছেন, এখন থেকে না করলে ওই সময় বিষের মতো লাগবে। বলছে, দূর বুড়া মানুষ, প্রভুপাদ এটা কি বলে, এগুলো ভালো লাগে না। তা নিজের গুরুদেবকেও ভালো লাগবে না। অভ্যেস নাই যে, ঠিক আছে। কারণ সময় পেলে তো প্রচল পার, এখন সময় পেলে তো চিন্তা রাখেছিস, প্রভু তো 15 মিনিট 20 মিনিট করে শুনলেন, লিখতে বলছে খাতায়। তাহলে এখন থাকবে যে একটা আসক্তি কি, আমি আমার গুরু মহারাজের লেকচারটা 10 মিনিট করে লিখবো, প্রভুপাদের লেকচারটা আমি 10 মিনিট করে লিখবো, এক লাইন বলে। আর আর এটা যদি আসক্তিটা যদি আমরা করে ফেলতে পারি, তাহলে মৃত্যুর সময় বিছানা থাকলেও না, ওটা অমৃতের মতো লাগবে। কেন? অভ্যেস হয়ে গেছে। এটা ছাড়া আমি আর আর কারো কিছু ভালো লাগবে না। তখন শুধু ওই যে প্রভুপাতের লেকচার, গুরু মহারাজের লেকচার আর নাম, নাম প্রভুর প্রতি বেশি করে আসক্তি হয়ে যায়। কারণ আপনি মৃত্যুর সময় আপনি, আমাদের যে পরম পূজ্য শ্রী শ্রী রাধানাথ মহারাজের, প্রভুর নামটা আমি ভুলে গেছি, প্রভুর বোধহয় মনে আছে, মানে সে ধরনের ক্লাস যে গৃহস্থ ভক্ত, অনন্ত না কি নামটা, ইস ভুলে গেলাম রে। প্রভু বলছিল, প্রভুর ক্লাসটা, ভিডিওটা পেলে, আনন্দ বৃন্দাবন প্রভু। হ্যাঁ, প্রভুর ক্লাস শোনাতো না। প্রভু আপনি মাঝে মাঝে একটু প্রভুর ক্লাস গুলো দিবেন। উনি তো ডাইরেক্ট বলছে যে এই যে ইসকন ছেড়ে চলে যায়, এই যে ইসকনে বেশি দিন থাকে না, হুম, সেটা ব্রহ্মচারী বলেন বা যে বলেন, এটা একমাত্র আচ্ছা আসক্তি নাই, আসক্তি আধ্যাত্মিক জিনিসের প্রতি আসক্তি নাই। লেভেল দেখাচ্ছে, লেভেল তিলক পড়ছি, কাপড় পরছি, নাটক করার জন্য আসক্তি বেশি, কিন্তু হৃদয় থেকে যে নামের প্রতি, যে প্রভুপাদের লেকচারের প্রতি, এগুলোর প্রতি আসক্তি নেই। লেকচারটা আমি খুঁজতেছি, একবার পাইছি, আবার কোথায় হারিয়ে গেছে পাচ্ছি না। না, একদম প্রভু একদম সেভাবে বলছে যে কেন শেষ বয়সে গিয়ে কি করে, যে এই ইসকন টিসকন দিয়ে হবে না বাবা, আমি আমার বাড়িতে চলে যাই, ঠিক আছে। তো এখন ইউথ, এখন ইয়াং, তোমরা এখন থেকে যদি কি নাও, এগুলো তো আসক্তি নাও, শেষ বয়সে তো আর পারবেই না। মৃত্যুর সময় বলছে না, কত লক্ষ বিছে আমাদেরকে কামড়ে মৃত্যুর সময়। 40 লক্ষ 10,000 বিচার কামড়ের সমান। হ্যাঁ, তো তোমরা যারা প্রতিদিন আসক্ত হয়ে যেতে হবে, আমার গুরুদেব প্রভুপাদের আমার লেকচার শুনতে হবে, যাই হোক, যা কিছু থাক, 10 মিনিট আমি বসে শুনে 10 মিনিট নোট করবো। নাহলে দেখবো যে 10 মিনিট প্রকল্প করে খাটা দিচ্ছে, সাই বাবা বলে আমার সময়, কিন্তু 10 মিনিট তুমি এটা একদম হৃদয়ের সাথে কি করে ফেলতে হবে। দেখবো যে তোমার দুঃখ, এমন একটা দুঃখ তুমি ভেবেছো আজকে একজনের থেকে, কিন্তু প্রভুপাদের একটা লাইন তোমাকে জীবন পরিবর্তন করে দিচ্ছে। দেখবে যে ধুর, যা এগুলো বকব আছে না, এই দুঃখ নিয়ে গেলে কি করবো, প্রভুপাত এমন একটা কথা বলছে। হ্যাঁ, তো সেজন্য তোমাদেরকে সবাইকে বলবো, সপ্তাহে এই লেকচার গুলো, প্রভুপাদ গুরু মহারাজের লেকচার আমাদের জীবনে এমন একটা, মানে খাতা কলমে এমন লিখে দিত, যেখানে যাই 10 মিনিট আজকে শুনবো, নোট করবো। কেন নোট করবে? কারণ এমনি এমনি যদি তুমি 10 মিনিট না শুনে এমনি শুনলে এগুলো মনে থাকবে না। আর 10 মিনিট শুনে যদি তুমি নোট করো, আজকে সারাদিন শুধু ওইটার উপরে ভাববো, প্রভুপাদ এই জিনিসটা বলছে, গুরু মহারাজ এই জিনিসটা বলছে, তখন মায়া আর ডুববে না, তখন শুধু ডুবে যে না এই জিনিসটা বলছে, এটা কিভাবে নিজের জীবনে করতে পারে। আচ্ছা, নিজের জীবনে করতে পারি না, ঠিক আছে, চিন্তা হলে করি, ঠিক আছে। আজকে আমি প্রভাতের লেকচার শুনছিলাম, আমার খুব ভালো লাগছে একটা জিনিস। প্রভাত বললো যে এই কিভাবে আমরা ভগবানকে কি করতে পারবো, কিভাবে আমরা উম, ভগবানকে দেখতে পারবো। তোমরা কেউ বলতে পারবে কিভাবে ভগবানকে দেখতে বা কিভাবে উপলব্ধি করতে পারবো? কেউ বলতে পারবে? আমরা যদি গুরু আর সমস্ত বৈষ্ণবগণের কথা ঠিকঠাক করে মান্য করি, তাহলেই আমরা আর দর্শন পড়ি, ভগবানকে মানে হরি বল, গীতা হরে কৃষ্ণ। ভগবানের মুখ নিঃসৃত এই বইগুলো আমাদের পড়তে হবে, গ্রন্থ ভগবদ্গীতা, ভাগবতম,
ওই মোটামুটি একটু লাইনে আসছে। তো প্রভুপাদ বলছে যে প্রভুপাদের গ্রন্থগুলো পড়লে আমরা বুঝতে পারবো। এটা তো ঠিক আছে। প্রভুপাদ বলছে যে আমরা যখন সদ্গুরুদেবের আশ্রয়ে থাকবো এবং বিবেক ধারণ করবো তখন প্রভু ঐকান্তিক ভাবে জপ করার মাধ্যমে। অজ্ঞাতদেব যখন এটা তো ঠিক আছে, কিন্তু তখনই উপলব্ধি করতে পারবো যখন ওনাদের আদর্শগুলো আমরা ঠিক মতো পালন করবো পালন করতে পারবো। এবং আমরা অনুভব করব। অনুভবের মাধ্যমে আমরা আস্তে 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 হ্যাঁ, যেমন প্রভুপাত একটা সুন্দর উদাহরণ দিয়েছে যে সূর্যের আলো। সূর্য, কেউ যদি বলে যে সূর্য নাই, এইটা হচ্ছে ভুল কথা। সূর্য, যদি কেউ যদি বলে যে সূর্য কি আজকে, সূর্য নাই, তো বলছে কি যে যেমন তুমি সূর্যকে দেখতে পারো না রাতের অন্ধকারে, আকাশের সূর্য সবসময় রয়েছে। যখন আমাদের গ্রহের অবস্থান, পৃথিবীর অবস্থান এমন হয় যা আমরা উল্টা দিকে থাকি, দেখতে পাই না, এরকম নয় যে সূর্য তখন নাই। ব্যাপারটা হচ্ছে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না। তো কেন সূর্য যখন উল্টা দিকে থাকে তখন অন্ধকার হয়ে যায়। এখন আমি যদি সবাইকে বলি যে না 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 সূর্য না, সূর্য নাই, তাহলে এটা কি হবে? বোকামি। ঠিক আছে, তাহলে এটা বুঝতে হবে। তো এইরকম তো যখন আমরা শুনবো এই ধরনের, তখন আরো ভিতরে বিশাল কি হবে। এই নিত্যানন্দ ত্রয়োদশীর দিন নিত্যানন্দ প্রভুর হাসে গুরুদেব প্রভুপাদের মাধ্যমে আমাদের সবার ভিক্ষা চাই যে হে গুরুদেব, হে প্রভুপাদ, হে নিত্যানন্দ প্রভু, আপনার কৃপা না হলে গুরুর কৃপা তো পাবো না। আপনার কাছে কিভাবে ভিক্ষা চাচ্ছি এটাই, যে আমি যাতে ভক্ত সঙ্গে এবং এই যে গুরুদেব প্রভুপাদের সবসময় ওনাদের যে শ্রবণ কীর্তন আমি যাতে যুক্ত থাকতে পারি, বৈষ্ণব এবং এই গুরুদেব প্রভুপাদ, তাহলে আমরা কি থাকবো। সেজন্য আমি বলবো সবাইকে এটা প্র্যাকটিক্যাল বা যতটুকু পারা যায় আমরা যাতে চেষ্টা করি প্রতিদিন 10 মিনিট আমি আমার গুরু মহারাজ, আমার গুরু মহারাজ বা যে গুরু মহারাজ আমার ভালো লাগছে 10 মিনিট আমি শুনবো। একটা সিরিয়াল থাকবে, এই লেকচারটা 30 মিনিটের, এক সপ্তাহের মধ্যে আমি 10 মিনিট গুরু মহারাজের, 10 মিনিট প্রভুপাদের শুনবো, তাহলে লেকচার আমার কভার হয়ে যাবে। এটা যদি আমরা আমাদের জীবনে কি করি সেটা দেখবো যে আমি তো ডায়েরি এমন হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে এই বছর বোধ 10-12টা ডায়েরি লাগবে। বুঝতে পারছো? তুমি যখন লেখা শুরু করবে দেখবে যে কি আনন্দ। আর লেখা থাকলে একটা জিনিস কি, তোমার মনটা স্থির থাকে। তুমি যখন নালে এমনি শুনবে, শোনার আছে, শুনে চলে যাচ্ছে, এই আসতেছে ও আসতেছে, কিন্তু তুমি যখন লিখবে তখন এটা মনের মধ্যে গেঁথে যাবে। আর তোমার যে কোনো জায়গায় বলতেও সুবিধা হবে। আর ওই সময় মনটা বেশি থাকে না, প্রভাত কি বলছে এটা লিখতে হবে। এইভাবে আমাদের কি করতে হবে, প্রতিদিন 10 মিনিট করে আমরা গুরু মহারাজকে, প্রভুপাদকে সময় দিতে পারি। প্রভু অনেক কিছু বলে বলছে, আপনি বলেন। না না না, খুব খুব এগুলোই জরুরি। কেননা ধরুন যে কোনো লীলার মধ্যে শিক্ষাটা বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় কি হয়, পরম পূজ্য রাধানাথ মহারাজ বলেন যে লীলা শ্রবণ করা, যদি সেটাকে নিয়ে জীবনে গ্রহণ না করা হয়, সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট। শুনুন কত বড় কথা। হ্যাঁ, আকাশ জগন্নাথ মাতার লীলা শুনলাম, খুব খুব ভালো লাগলো, লোককে বললাম, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা প্রভুজি বলছে, যখন সেটা জীবনে উতরানো হবে তবে সেটা পড়াটা কমপ্লিট হলো। নিদিধ্যাসন, শ্রবণ মনন নিদিধ্যাসন, এখান থেকে আমি কি পাচ্ছি? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আর এছাড়া প্রভুপাদ আর গুরুদেব কে, কেউ বলুন তো কে? নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে তারা কে? তারাই তো নিত্যানন্দ মহাপ্রভু। শুধু অন্য নিত্যানন্দ মহাপ্রভু বললো না ব্যষ্টি গুরু আর সমষ্টি গুরু, আর এটা হচ্ছে ব্যষ্টি গুরু। ব্যষ্টি মানে তার একটা অংশ প্রতিনিধি রূপে এসছে। নিত্যানন্দ মহাপ্রভু নিজেকে অসংখ্য সংখ্যায় বিস্তার করেছে গুরু রূপে, বুঝতে পারছেন না? তার মানে সে তো নিত্যানন্দ মহাপ্রভু প্রতিনিধি। তো খুব ইম্পর্টেন্ট। যখন তার মহিমাটা বুঝতে পারবো তখন মনে হবে, হে গুরুদেব, তুমি নিত্যানন্দ মহাপ্রভুর প্রতিনিধি। নিত্যানন্দ মহাপ্রভুকে এত ভালোবাসে, তার জন্য সমস্ত কিছু ছেড়ে। তো আমি করব, আমি ঘরে ঘরে বলছে, তুমি তুমি আমার ঘরে এসে বলছো, আমাদের ঘরে বলছে না? কিভাবে বলছে? এই প্রভু কার প্রোগ্রাম আছে, আসুন না, একটু হরি কথা শুনে যান। কার কথা এটা? হরে কৃষ্ণ প্রভু, হরে বৈষ্ণবের কৃষ্ণ, মাধ্যমে, হরে বলুন। কৃষ্ণ প্রভু। বৈষ্ণবের ব্যাস, মাধ্যমে। বললাম হ্যাঁ, ব্যষ্টি গুরু কাকে বলে আরেকবার বলবেন?
ব্যষ্টি গুরুটা মাতাজি, ব্যষ্টি গুরু হচ্ছে যেটা ইন্ডিভিজুয়াল গুরু, মানে যেমন আমাদের শিল প্রভুপাদের শিষ্যবৃন্দ, শিল প্রভুপাদ স্বয়ং, সমস্ত বৈষ্ণব গুরু এক একজন হচ্ছে ব্যষ্টি গুরু। আর সমষ্টি গুরু তাদের পুরো যোগফল, বুঝতে পারছেন, সেটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু। তার মানে নিত্যানন্দ মহাপ্রভুর বিস্তার সেই বিভিন্ন গুরুদেবের মাধ্যমে গুরুর রূপ ধরে আমাদের কাছে আসছে, বুঝতে পারছেন। সে হচ্ছে, বা আমাদের গুরুদেব নিত্যানন্দের প্রতিনিধি, যেমন করেই বলুন, এটাই হচ্ছে ব্যাপার। যে রিকোয়েস্টটা জগাই মাদাইকে করছে আজকের দিনে শুধু প্যাটার্নটা বদলেছে, কিন্তু সেই একই হচ্ছে কিনা লীলাটা, বলুন, ইয়েস অর নো? আর সেই একই লীলা কেউ কেউ বলছে মার মার, বলছে কিনা, বুঝতে পারছেন, হ্যাঁ কি না? তো আবার আবার কেউ কেউ সেটাকে গ্রহণ করছে। কতজনকে এই কথা বলা হয় যে আপনারা আসুন একমালা জপ করুন, হ্যাঁ, সপ্তাহে একদিন আসুন, মাঝে মধ্যে মন্দিরে একটু হাজিরা দিন। তো এগুলো কার অনুরোধ? কার অনুরোধ এগুলো? সেগুলো স্বয়ং নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ। বুঝতে পারছেন, শুধু প্যাটার্নটা বদলেছে, দ্যাটস ইট। কারোর ভাবার কথা, অনেকে হয়তো ভাবতে পারে আমি যদি সেই সময় থাকতাম, মন খেলবে। তাই আমি সেই সময় আছি কি নেই? আমি কি কম ভাগ্যবান যাদের বাড়িতে নিত্যানন্দ মহাপ্রভু গেছে? আমরা কেউ কি তাদের থেকে কম ভাগ্যবান, বলুন? স্বয়ং নিত্যানন্দ প্রভু বাড়িতে আসছে। হুম। আর এটুকুও ভাবতে পারবে, কোনো না কোনো ভাবে যারা পায়ে ঠেলে দিয়েছে তাদের দলে কোনো না কোনো ভাবে আমরাও পড়ি, ইয়ে শূন্য, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তখন আক্ষেপ করবে যখন তত্ত্বটা বুঝতে পারবে। এই জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের আচার্যদের গ্রন্থ পড়া, যেটা প্রভুজি বললেন, প্রভুপাদের লিখিত গ্রন্থ পড়া। তো আমরা এখানে বিরতি দেবো, আজকে একটু সেবা আছে, এর পরের অংশটা খুব সুন্দর। এবার মহাপ্রভুকে কিভাবে রিপোর্ট দেবে বৃন্দাবন দাস ঠাকুর, আর মহাপ্রভুর ওখানে বর্ণনা আছে, একদম বসে আছে মহাপ্রভু, অত সুন্দর দেখতে, এসবের বর্ণনাও আছে। আজ এই দুজন যাচ্ছে এবার রিপোর্ট নিয়ে আজকে কি হয়েছে। অত্যন্ত সুন্দর এখানটা, শুনলেই পবিত্র হয়ে যাব প্রভু। এই ফলশ্রুতি দেওয়াও আছে গ্রন্থে, যারা শুধু শুনবে হতে বাধ্য, যদি মনোসংযোগ সহকারে। এটা এত পবিত্র, এই কথোপকথন, এই লীলা, এই চরিত্র, যে জাস্ট শ্রবণ করলে আমরা পবিত্র হয়ে যাব। এত এত কৃপা। তো যাই হোক, পরম করুণা বহু দুইজন নিতাই গৌরচন্দ্র। আহ, প্রভুর আজ্ঞায় ভাই মাগে এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো হাত জোর করে। যেটা লীলায় রয়েছে সেটাই ভক্তিবিনোদ ঠাকুর এরম করে ভজনে বলছে, বলুন। এর মর্ম হচ্ছে যে তোমাদের আহ তো যাই হোক, আমরা এখানে বিরতি দেবো। আহ, এর পরের দিন আমরা বিস্তৃত আলোচনা, কিন্তু সকলে মিলে চৈতন্য ভাগবত নিয়ে নিন। চৈতন্য ভাগবত তো একটাই গ্রন্থ, অনেক চৈতন্য চৈতন্য অনেক ভলিউম আছে, একটাই গ্রন্থ। আপনারা সংগ্রহ করবেন, পড়বেন। হ্যাঁ, কিছু কিছু ভাষা একটু কঠিন আছে, কিন্তু বুঝতে অসুবিধা হবে না। আমরা তো বাংলায় পড়তে জানি, আমাদের সৌভাগ্য আবার অনেক বেশি, হ্যাঁ কি না, বলুন? মহাপ্রভুর ভাষা বাংলা। ভক্তিচারু মহারাজ এক সময় বলেছিলেন যে গোলক বৃন্দাবনের ভাষাও বাংলা। আমাদের কপাল কত ভালো। কিন্তু মহাপ্রভু এমন কৃপা কাউকে বঞ্চিত করেনি। আমাদের কাছে এখানে একজন ব্রহ্মচারী এসেছিলেন, অনেক সিনিয়র ব্রহ্মচারী, হিজ হোলিনেস গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের শিষ্য, অনেক বই লিখেছেন। তো উনি যখন শুনলেন যে আমরা একবারও কমপ্লিট করিনি পুরো, মানে পড়েছি এদিক ওদিক থেকে, তখন বলছে আপনারা তো বাঙালি প্রভু, আপনাদের তো বিশেষ সৌভাগ্য। কত লোক বাংলা শিখছে শুধু এই গ্রন্থ পড়ার জন্য। আহ, তো যাই হোক, হ্যাঁ, ঠিক হরে আছে কৃষ্ণ প্রভু। কত অধ্যায় পড়া হয়েছে? এটা মধ্যখণ্ডে ত্রয়োদশ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়। আমরা আজকে যেটা পড়লাম সেটা 100। ঠিক আছে, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু প্রয়োগচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ঠিক আছে প্রভু, তাহলে আপনার অনুমতি নিয়ে
না প্রভু, ঠিক আছে। তাহলে প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ নামটা প্রণাম। ঠিক না বোঝা যাচ্ছে না। প্রভু, হ্যাঁ আজকে আমাদের প্রভুর, হ্যাঁ, আজকে দেহ রেখেছিলেন আজকের দিন এই সকালে। ও আচ্ছা, তা খুব হ্যাঁ, তো সকল আমাদের হরে কৃষ্ণ, আমাদের টুম্পা মাতাজির আপনার এই দীক্ষিত নামটা একবার বলে দিন। হ্যাঁ, তারিণী কীর্তিদা দেবী দাসী। আচ্ছা, তারিণী কীর্তিদা দেবীদাসী মাতাজি। তো ওনার স্বামী শরীর রেখেছিলেন তো এই দিনে। তো খুব ভালো ভক্ত ছিলেন, মাতাজিও খুব ভালো ভক্ত। তো আমরা সকলে মিলে একবার হৃদয় দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র সকলে মাইক খুলে উচ্চারণ করুন। হ্যাঁ বলুন, মাতাজি কিছু বলছিলেন? মাতাজি হ্যাঁ। হরে 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 কৃষ্ণ হরে Hare কৃষ্ণ Krishna, Hare কৃষ্ণ Krishna, কৃষ্ণ Krishna হরে Krishna, হরে Hare Hare, Hare হরে Rama, রাম Hare হরে Rama, রাম Rama রাম Rama, রাম Hare হরে Hare, হরে Hare হরে Hare, কৃষ্ণ Hare হরে Krishna, কৃষ্ণ Hare Krishna, কৃষ্ণ কৃষ্ণ Krishna হরে Krishna, হরে Hare Hare, Hare হরে Rama, রাম Hare Rama, রাম Rama রাম Rama, রাম Hare হরে Hare, হরে হরে Hare Krishna, কৃষ্ণ Hare হরে Krishna, কৃষ্ণ কৃষ্ণ Krishna কৃষ্ণ Krishna, হরে Hare হরে Hare, Hare হরে Rama, রাম Hare Rama, রাম Rama রাম Rama, Hare হরে Hare. হরে আচ্ছা, তাহলে সবাই তাহলে একটু প্রার্থনা করবেন। আমি তো 3 তারিখ বেরোবো, সময় মতো যাতে পৌঁছে যাই। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ হ্যাঁ, দয়াময়। আমরা সকলে মিলে প্রার্থনা করি। প্রভুজি অনেক ভক্তদের নিয়ে বাংলাদেশ থেকে মায়াপুরে আসছেন। এই 3 তারিখ নাগাদ উনি এসে মায়াপুরেই থাকবেন প্রভুরা। এসে আহ, এই যে প্রোগ্রামগুলো আছে অর্থাৎ শ্রবণোৎসব, তারপরে পরিক্রমা, তারপরে কীর্তন মেলা, পরিশেষে গৌর পূর্ণিমা সেলিব্রেশন। তো আমরা সকলের হৃদয় দিয়ে প্রভুজি সকলের জন্য এত কিছু করছে, তো আমরা প্রার্থনা করলে আমাদেরই লাভ হবে। তো আমরা সকলে মিলে প্রভুজিকে যাতে যাত্রা সার্থক হয়। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে হরে রাম রাম হরে রাম 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 হরে 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 শিল প্রভু। আমি প্রভু, তাহলে আমি ওই লেকচারটা পাঠিয়ে দেবো। তোমরা তাহলে লেকচার গুলো শুনে নিয়ে গ্রুপে দিছি আমি, পরম পূজ্য আমাদের কামাল কৃষ্ণ মহারাজের। ঠিক আছে, 10 মিনিট আমরা সোমবার দিন শুনবো একসাথে আবার। ওকে, জয় শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, সকাল হবে। হরে কৃষ্ণ।